নমস্কার বন্ধুরা, আমি সায়ন। বন্ধুরা, আগে আমি আপনাদের অনেক ইনডোর প্ল্যান্টের গাছের বিষয়ে বলেছি, যেগুলো ইনডোরের মধ্যে রাখতে হয়। ডাইরেক্ট সানলাইট দিলে গাছের পাতার প্রবলেম হতে পারে। আজকে আমি আপনাদের কিছু আউটডোর প্ল্যান্টের গাছের বিষয়ে বলবো, ভেরিগেটেড গাছ, যেগুলো ডাইরেক্ট সানলাইট পেলে গাছ ভালো থাকে, ভালো গ্রোথ হয়, ভালো ভেরিগেশন আসবে। দেখুন, আমি আপনাদের কি কি গাছ দেখাতে চলেছি। প্রথমে আমি আপনাদের র্যাপিস পাম এসে বলবো। এই র্যাপিস পাম আমরা সবাই লাগাই ইনডোর গাছ হিসাবে। র্যাপিস পাম খুব ভালো গাছ। এই গাছটা যেমন রোদে থাকে, গাছের পাতা কোনো প্রবলেম হয় না, রোদেও থাকবে, ইনডোরও থাকবে, কোনো রকম প্রবলেম হয় না। আর এদের বেশি যত্নের প্রয়োজন পড়ে না। দেখুন, আমার বড় টবে ছিল গাছটা, টবটা ভেঙে গিয়েছে, গাছ বড় হয়েছে সেই জন্য। ভেঙে যাওয়ার পরে গাছটাকে আমি একটা ছোট হ্যাঙ্গিং পটে বসিয়ে রেখেছিলাম, সিম্পল বসিয়ে দিয়েছিলাম। তাতে দেখুন গাছটা ভালো হেলদি আছে, গ্রোথ হচ্ছে, নতুন নতুন চারা বেরোচ্ছে এখান থেকে। ঠিক এইরকমই কিছু রেয়ার ভেরিগেটেড আউটডোর প্ল্যান্ট দেখাবো আপনাদের। আপনারা এইসব গাছ আগে কে কে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখুন পুরো ভিডিওটা, আমি কী গাছ দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে র্যাপিস পাম ইয়েলো ভেরিগেটেড। দেখুন কালার, দেখুন পাতা কালার, দেখুন। কে কে আপনারা এই গাছটা কিনেছেন নার্সারি থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এই গাছটা আমি গত 1 বছর আগে কিনেছিলাম। এসব ভেরিগেটেড গাছে গ্রোথটা কম হয়, গাছের গ্রোথ কম হয়, কিন্তু এরা যত রোদ খাবে তত ভালো ভেরিগেশন আসবে। এইসব গাছ দেখুন কত সুন্দর ভেরিগেশন হয়েছে। এই গাছ তোমার ডাইরেক্ট রোদে থাকে। এরকম আরও অনেক গাছ আছে, দেখুন আপনারা, আরও অন্যান্য জাতের ভেরিগেশন গাছ, ফলের গাছ দেখাবো আপনাদের। দেখুন, এটা হচ্ছে সফেদা ভেরিগেটেড। নর্মালি গ্রিন পাতা দেখতে পাই, এটা দেখুন ভেরিগেটেড গাছ। এর যেমন ভেরিগেশন দেখছেন পাতাতে, এর ফলে ভেরিগেশনটা ঠিক সেরকমই আসবে। ফলে ওপরকার যে ছাল হবে, সেই ছালটা ভেরিগেশন ঠিক এরকমই আসবে। আর ফলটা যখন পাকবে তখন নর্মালি যেমন হয় ঠিক সেরকম কালার হয়ে যাবে। আর এই গাছটা যতদিন বাঁচবে ঠিক যেমন ভেরিগেশন দেখছেন এই ভেরিগেশন নিয়েই বড় হবে। নতুন পাতা যত বেরোবে সব ভেরিগেশন নিয়ে বেরোবে। দেখুন, সাধারণত আমরা এসব গাছ দেখতে পাই না, খুব রেয়ার হয় এসব গাছ। কালেকশন করতে হয় মাঝে মাঝে। আমরা যখন কালেকশন করতে বেরোই, নার্সারি গাছ কালেকশন করার জন্য, নার্সারি গাছ বিক্রি করার জন্য যখন গাছ কালেকশন করতে যাই, তখন এসব গাছ কালেকশন করে নিয়ে আসি। দেখুন, খুব সুন্দর ভেরিগেশন। দেখুন, আরও একটা নতুন গাছ দেখাবো আপনাদের। আমার কাছে এখনও দু রকম রেয়ার প্লান্ট আছে, যেগুলো আপনাদের দেখাতে চলেছি আমি। আপনারা আগে দেখেছেন নাকি জানি না, দেখুন কি দেখায় আপনাদের। দেখুন, চিনতে পারছেন গাছটা? ভালো করে দেখুন, এই গাছটা হচ্ছে বকুল গাছ, বকুল ভেরিগেটেড। কালারটা দেখুন, কত সুন্দর কালার, দেখুন ভেরিগেশন গাছ। বন্ধুরা, পাতায় যদি বেশি ভেরিগেশন থাকে পাতা নষ্ট হতে পারে। যেমন দেখুন, আমার কিছু এই গাছে কিছু পাতা নষ্ট হয়ে গিয়েছে। ডাইরেক্ট সানলাইট নেবে, ব্রাইট লাইট পছন্দ করে,
ডাইরেক্ট। যত ভালো লাইট পাবে গাছের পাতার ভেরিগেশন তত ভালো বেরোবে। এটাও পার্মানেন্ট গাছ, যেমন কালার দেখছেন, যতদিন বাঁচবে ততদিন এই কালারটাই থাকবে। এই গাছে যত পাতা আসবে সব পাতাতেই ঠিক সেম ভেরিগেশন আসবে। আর এই ফলটা যেমন আমার নর্মাল ফল যেমন হয় ওর থেকে আলাদা হবে। পাতা ভেরিগেশন যেমন আসছে, ফলের ছালের ভেরিগেশন ঠিক পাতার মতনই আসবে। আর ফল যেমন পাকবে নর্মালি যেমন হয় ঠিক সেরকম হয়ে যাবে। আরও এক ধরনের গাছ দেখাবো আপনাদের। দেখুন, এটা হচ্ছে বট ভেরিগেটেড, বটের ইয়েলো ভেরিগেশন। দেখুন নতুন পাতাতে ভেরিগেশন দেখুন কম আছে নতুন পাতাতে, আর যত পুরনো পাতা হবে তত ভেরিগেশনটা বেশি হবে, ভালোভাবে বোঝা যাবে পুরনো পাতাতে। গাছটা আমি কিছুদিন আগে কালেক্ট করেছি, গাছটা অনেক পুরনো গাছ। দেখুন শেকড় বাইরে বেরিয়ে গিয়েছে, প্যাকেট থেকে বাইরে শেকড় বেরিয়ে গেছে, অনেক পুরনো গাছটা আমাকে পটে চেঞ্জ করতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যতদিন বাঁচবে এই গাছও সেম, আমি আগে যতটা গাছ দেখেছি এটাও সেম গাছ। যতদিন বাঁচবে ততদিন এই ভেরিগেশন নিয়েই বাঁচবে। এখান থেকে আমরা যদি নতুন প্রোডাকশন করতে চাই সেটা তো ভেরিগেশন আসবে। অন্যান্য বটের গাছ আমরা অনেক লাগিয়ে থাকি ঘরে, নর্মালি গ্রিন হয়, কিন্তু এর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ভেরিগেশন। এই বট গাছ, র্যাপিস পাম আর সফেদা ভেরিগেটেড, এই তিনটি যে ভেরিগেশন গাছ দেখালাম আপনাদের, এই তিন রকম গাছ বাজারে এখন পাওয়া যাচ্ছে। এইসব গাছ ডাইরেক্ট সানলাইটও নেই আর ইনডাইরেক্ট সানলাইটও পছন্দ করে। কম সানলাইটের মধ্যে আমরা যদি এই গাছ রাখতে পারি, গাছের গ্লেজ খুব ভালো থাকে আর গ্রোথটাও ভালো থাকে, আর পাতা আপনি পরিষ্কার পাতা দেখতে পাবেন। আর ডাইরেক্ট সানলাইট দেন আর যেখানে ক্লোরোফিল নেই, যতটা অংশ ক্লোরোফিল নেই সেই জায়গাটা পুড়ে যায়। আমরা সবসময় চেষ্টা করবেন ভেরিগেটেড গাছ সবসময় ইনডাইরেক্ট সানলাইট দেওয়ার। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার এই রেয়ার ভেরিগেটেড আউটডোর প্লান্টের গাছ ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।